আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাটির হেসেল করে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটা মূলত কোনো রান্নার ভিডিও না বা রান্নার কোনো রেসিপিও না। দেখতেই পাচ্ছেন আমার দেশের বাড়ির একটা ভিডিও। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আমার আজকের এই ভিডিওটা। তো আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আমার দেশের বাড়ির উদ্দেশ্যে। তো আমি সিএনজিতে উঠে গিয়েছিলাম। তো যেই শুরু সেই কাজ। তো সিএনজিটা ছেড়ে দিয়েছিল, তখন আমি এই রাস্তাটা প্রায় আমার যতটুকু মনে আছে ৫ এই রাস্তা দিয়ে, ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিল সিএনজিটা। তখন আমি একটু ভিডিও করলাম। আরও কিছু ভিডিও ছিল, সেটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছিল, সেজন্য আমি অ্যাড করতে পারিনি। তো একটু একটু করে ভিডিও করেছিলাম অনেকটাই, তো সেটা কেটে গিয়েছিল। তো দেখতেই পারছেন এটা হচ্ছে বালিখোলা। বালিখোলা যখন এসে দেখলাম এত পানিটা দেখে মনে হলো যে আমার এলাকার কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে প্রায় ঘন্টাখানেক লাগবে আমার নিজের এলাকায় যেতে। তো আমি অটোতে ছিলাম। তো অটোতে নেমে তারপর আমি কথা বলতে বলতে আমি বালিখোলা পার হয়ে গিয়েছি। মানে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে বালিখোলা। তো আমি ট্রলারে ওঠার সময় আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল, আমার ছোটো মেয়ে ছিল। তো ফুল ভিডিওটা নিতেও পারিনি। বালিখোলা অসংখ্য ট্রলার আছে, তারপর হচ্ছে স্পিড বোট আছে, যে যেটা ভালো লাগে সে সেটাতেই উঠে। তো আমি ভালো মনে করেছি যে ট্রলারে হয়তো শুয়ে বসে যাওয়া যায়, কিন্তু স্পিড বোটে সেটা না। তো আমার কাছে এটা ভালো লেগেছে, সেই জন্য ট্রলারে উঠলাম। তো আমি ট্রলার ঘাটে যখন উঠে গিয়ে দেখি যে আমাদের ঘাগরা বাজার নাম বলে ডাকতেছিল, মিঠামন। যেখানে যাবে সেখানকার ট্রলারই পাওয়া যাচ্ছিল। তো তখন ওঠার সময় ওই ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল, আমার কোলে মেয়ে ছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন মিঠামনে চলে আসছি। তো একটু একটু করে আমি ভিডিও করেছিলাম, ফুল ভিডিও নিতে পারিনি। অথচ ফুল ভিডিও করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা প্রায় আমার ৬ ঘন্টার জার্নি ছিল সেটা। আমার প্রায় ৬ ঘন্টা লেগেছিল বাড়িতে যেতে। তো পানি দেখতেই পাচ্ছেন, এখন বর্ষার মৌসুম, বা এখন বর্তমানে আমি এখন যে ভিডিওটা ছাড়বো বা এই ভিডিওটা যখন ছাড়বো তখন হয়তো আমাদের এলাকায় এখন আর পানি নেই, পানি প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন মিঠামনে পানি আছে অবশ্য, আমি যতটুকু জানি। তো আমি যখন গিয়েছিলাম প্রায় তখন বর্ষার মৌসুম ছিল, প্রায় ১ মাস আগে। ভিডিওটা ছাড়তে পারিনি, হয়তো আমার অসুস্থতার জন্য বা ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি বড় ভিডিও। যেই চিন্তা সেই কাজ। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে ঘাগরা বাজার চলে আসছে। যখন দেখলাম ঘাগরা বাজারে ট্রলার ঘাট আসছে, তখন মনের মধ্যে একটা ঈদের মতো, একটা আনন্দের মতো কাজ করতেছিল। তো সবাই কমেন্টে জানাবেন, তো কে কার দেশের বাড়িতে গেলে এরকম একটা, আমি জানি অবশ্য সবারই দেশের বাড়িতে গেলে সবারই একটা আনন্দ, এরকম আনন্দ একটা কাজ করে। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের ঘাগরা বাজারে এখানে। তো আমি একটু ভিডিও করেছিলাম তখন। তো আমি ঘাগরা বাজারের মাছ মলের এদিকটা চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা আমাদের ঘাগরা বাজারের মাছ মল। আমি সঠিক জানি না, আমার ভুল ত্রুটি হলে আমাদের এলাকার মানুষ যদি দেখে থাকেন তাহলে আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যখন আমি গলি দিয়ে হাঁটতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যত এগুচ্ছি ততই আমার বাড়ির কাছে আসছি, এরকম মনে হচ্ছিল। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের মাদ্রাসার মাঠ। তো যাওয়ার সময় একটু ভিডিও করলাম, যেটাই হোক, যখনকারই ভিডিও হোক। তো আমাদের এই মাদ্রাসায় একপাশে মসজিদ, একপাশে মাদ্রাসা, একপাশে প্রাইমারি স্কুল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন কীরকম লেগেছে। আর আমাদের এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের সামনে ভিডিওটা যাবে তারাই একটা কমেন্ট করবেন যে আমাদের এলাকার কিনা। বাড়িতে এসে দেখি বাচ্চারা এরকম দুষ্টামি করছিল, তখন আমি একটু ক্যামেরা বন্দি করলাম, তাদেরকে বললাম
বলি নাই, তারা আমার ভিডিও দেখে আরও বেশি করে দুষ্টামি করতেছিল। আগে ছোটোবেলা হয়তো আমরা এগুলো করিনি, ছেলেরা বেশিরভাগ করেছে এরকম। তো যারা যারা এরকম খেলা খেলেছেন বা এরকম শৈশব জীবন কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন, আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে যাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা হলেও কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার যে এরকম শৈশব জীবন বা এরকম খেলা কে কে খেলেছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।